বিস্ফোরা হবে। কোন হত্যাকারী শেখ হাসিনা, রোহিঙ্গা শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ অরাজকতা করার চেষ্টা করছে। মোদি বুঝতে পারছেন না এই রোহিঙ্গা একদিন মোদির বিস্ফোরা হবে। সারা বিশ্ব যখন এই রোহিঙ্গা হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিল না, কিন্তু মোদির প্রেমিক মোদি তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশ অরাজকতা করার চেষ্টা করছে। আমরা দেখলাম বিজেপি এক নেতা তিনি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করেছেন, যেটা পররাষ্ট্র নীতির বিরোধিতা বলে আমরা মনে করি। আমরা ভেবেছিলাম ভারত বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে, কিন্তু ভারতে যে সরকারটি আছে তারা শেখ হাসিনার সাথে বন্ধুত্ব করে বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়েছে। গতকাল আমরা যেটা দেখতে পেলাম, তিনি আমাদেরকে বলেছেন পাকিস্তান করাচিতে যেতে। আমরা তাকে বলতে চাই বাংলাদেশের মানুষ ভারতের ভিসা প্রত্যাখ্যান করেছে। এই কারণে করেছে আজকে ভারতের ব্যবসায়ীরা রাস্তায় ভিক্ষার প্লেট হাতে নিয়ে ঘুরছে, তাদের ব্যবসা হচ্ছে না, তাদের হসপিটালগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশিরা যদি না যায় তাদের ব্যবসা ভালো হয় না, যার কারণে ভিক্ষার প্লেট নিয়ে রাস্তায় রাস্তায় তারা বলছে আমাদের ব্যবসা ভালো হচ্ছে না। নিজের ঘরে আগুন লেগেছে, সেই আগুন সামাল না দিয়ে বাংলাদেশের ঘরে তারা আগুন লাগাতে চায়। আমরা তাদেরকে বলতে চাই পাকিস্তানকে আমরা যেইভাবে হটিয়েছি, আপনাদের আগ্রাসনকে 5ই আগস্টে হটিয়েছি, নতুন করে যেই ষড়যন্ত্র করেছেন সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে আমাদের আইনজীবী, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছেন। আপনারা বলেছেন আমাদের সীমান্ত বন্ধ করে দেবেন। আমরাও চাই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা আমাদের সীমান্ত পাহারা দেব। আমার বোনকে সেই কাঁটাতালে আর ঝুলতে দেখব না। আমরা কখনো ঘুম থেকে উঠে আমার ভাইকে হত্যা হতে দেখব না। কাজেই কথাবার্তা যা বলবেন পরিষ্কার করে বলতে হবে। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন এই রোহিঙ্গা হাসিনাকে নিয়ে, আর এই রোহিঙ্গা হাসিনা বাংলাদেশে অডিও বার্তা দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, আর বাংলাদেশের মানুষ হাতে চুরি পরে থাকবে, তা হবে না ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকারকে একটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের বুঝতে হবে আপনাদের ডানে এবং বামে ভারতের পেটাত্তা এবং আওয়ামী লীগের পেটাত্তারা ঘুরে বেড়াচ্ছে। আপনারা যদি কঠোর না হন তাহলে বাংলাদেশে ওরা অরাজকতা করার চেষ্টা করবে। আপনারা যদি ব্যর্থ হন আমাদেরকে বলুন, এদেশের আপামর জনগণ আপনাদের সাথে দিয়ে ওদেরকে আমরা রুখে দিতে চাই। ইনশাআল্লাহ এই ঐক্যবদ্ধ হতে হবে, কেউ আমাদেরকে বিপদগামী করতে পারবে না।